প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ছাদবাগানি বন্ধুরা, আপনারা যারা আপনাদের ছাদ বাগানে বিভিন্ন ফলের পাশাপাশি দু একটি মালটা গাছ বসিয়েছেন, তাদের জন্য এই ভিডিওটি দেখার আগে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিউয়ার্স, আমরা যারা ছাদ বাগানে মালটা গাছ বসাই, দেখা যায় আমরা সঠিক সময় সঠিক খাবার ব্যবস্থাপনা না করার কারণে আমাদের এই মালটাগুলো কিন্তু আকারে অনেক ছোট হয়ে থাকে। ভিউয়ার্স, আপনারা ঠিক এই সময়ে যখন মালটা মোটামুটি এমনটা বড় হয়ে গেছে, তখন একবার খাবার এর গোড়ায় দিয়ে দিতে পারেন, হয়তোবা মিক্সড খাবার নতুবা গোবর সার। তো আমি গোবর সারটা ব্যবহার করেছি, আমি দেখাচ্ছি। আপনারা দেখতেই পেলেন যে আমি গোবর সারটা ব্যবহার করেছি এই মালটা গাছটার গোড়ায়, যাতে আমার গাছটি সম্পূর্ণ পুষ্টিতে ভরপুর থাকে আর মালটাগুলোকে খুব দ্রুত বৃদ্ধি করে। গাছ যদি অপুষ্টিতে ভোগে, তখন কিন্তু আপনার গাছের ফল খুব একটা বৃদ্ধি হবে না। ভিউয়ার্স, আমি আরেকটি বিষয় দেখিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখুন, আমার এটি হচ্ছে আম গাছ। এই আমটি কিন্তু আমার বেড়ে ওঠেনি এবং একটু বিকৃত আকারের হয়েছে, অথচ দেখুন এই আমটা কত বড়, ওদিকে এই দুটো আম দেখতে পাচ্ছেন কত বড়। আসলে আমি অনেক গাছ আমার বাগানে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাছ আছে আমার বাগানে। এত গাছের মধ্যে কোন গাছটিতে খাবার দেওয়া হয়নি অনেক সময় খেয়াল করা হয় না। আমি আপনাদের দেখাচ্ছি, প্রচুর গাছ আছে। এত গাছের মধ্যে কোন গাছটিতে কখন খাবার একটু শর্ট পড়ে যাচ্ছে সেটি সব সময় খেয়াল করা হয় না। আমি আমার এই গাছটিতে খাবারটা দিতে পারিনি সঠিক সময়ে। দেখুন, গোড়ায় কোনো খাবার নেই, আর এই খাবার দিতে না পারার কারণে সম্ভবত আমার এই আমটি বিকৃত হয়েছে, গাছটি অপুষ্টিতে ভুগছিল। ভিউয়ার্স, আপনারা আপনাদের ছাদ বাগানে যাদের ফল গাছ বসিয়েছেন, তারা ফল সেট হয়ে যাবার পরে, হোক সেটা মালটা বা হোক আম যেটা বা কমলা, ফলটা সেট হয়ে যাবার পরে আপনারা একবার জৈব খাবারটা দিয়ে দেবেন। তাতে করে আপনাদের গাছের ফলটা খুব দ্রুত বৃদ্ধি পাবে, গাছ সুস্থ থাকবে। দেখুন, এই গাছটিতে আমি যখন খাবার দিয়ে দিয়েছি এই মালটা গাছে, মালটাটা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি নতুন পত্রমঞ্জরি চলে আসছে। এখানে পত্রমঞ্জরিগুলি চলে আসছে। কাজেই গাছের খাবারের অভাব হলে গাছ কিন্তু অনেক সময় পাতা কুঁকড়ে যায়, ফল ছোট আকারের হয়। আপনারা যদি খাবারটা সঠিক রাখেন, আপনার গাছ সুস্থ থাকবে, এ বিষয়ে আমি গ্যারান্টি দিতে পারি। তাতে আপনারা কোনো প্রকার সার ব্যবহার করুন বা নাই করুন, শুধু খাবার আর মাটিতে যত ধরনের খাবার থাকে তার মধ্যে গোবর সারটা সবচেয়ে ভালো খাবার গাছের জন্য। কোনো রাসায়নিক সার এখানে ব্যবহার করতেই হবে না, শুধু গোবর সার ব্যবহার করেও আপনি আপনাদের ছাদ বাগানকে সাজিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, গাছের সঠিক পর্যবেক্ষণ করুন, গাছকে প্রতিদিন খেয়াল করুন, গাছের সঠিক খাবার ব্যবস্থাপনা করুন, আপনার গাছ আপনাকে ফুলে ফলে অবশ্যই ভরিয়ে তুলবে, সাজিয়ে দেবে আপনার ছাদ বাগানকে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে যাবেন, আর যেটা বলেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ভালোবাসার মানুষ হয়ে পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ে।